প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমার চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এর চতুর্থ ক্লাস। অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও অভিনন্দন। আমার পরিচয় মনোজ কুমার মল্লিক, প্রভাষক ICT, মুলাদি সরকারি কলেজ, মুলাদি, বরিশাল। মোবাইল নাম্বার 01726229997। ইমেল আইডি দেওয়া আছে, তোমার যদি কেউ প্রয়োজন পড়ে মোবাইলে যোগাযোগ করো অথবা ইমেল আইডি দিতে পারো। আমি পরস্পর 3টি ক্লাস ধারাবাহিকভাবে নিয়েছি। আজকে আমার চতুর্থ ক্লাস। এই চতুর্থ ক্লাসের ধারাবাহিকতায় আমি আগেই বলেছি যে তোমাদের ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো দেখলে তোমরা পর্যায়ক্রমে সবগুলো পারবে। আমি যেমন তৃতীয় যে ক্লাসটা নিয়েছি, তৃতীয় ক্লাসটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। পাঠ পরিচিতি, ক্লাস নং 4, দ্বাদশ শ্রেণী, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় 4, ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML, মুলাদি সরকারি কলেজ, মুলাদি, বরিশাল। এবার নিশ্চয়ই আমি আমার ক্লাসটা শুরু করছি। এবার শিক্ষার্থীরা তোমরা ছবিগুলো দেখে অনুমান করো যে কী হতে পারে, যে আজকের বিষয়টা কী হতে পারে। এখানে দেখো, যে ছবিটা দেখো, পরবর্তী আর একটা ছবি দেখো। ছবিগুলো দেখে তোমরা অনুমান করো কী হতে পারে। ভালো করে লক্ষ্য করো ছবিগুলি। ছবিগুলি লক্ষ্য করো। তাহলে নিশ্চয়ই এবার তোমরা পিছনের ছবিগুলো দেখে অনুমান করতে পেরেছ যে আজকের পাঠটা কি। তোমরা কি বলতে পারবে আজকের পাঠটা কি? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। আজকের পাঠ হলো HTML এর স্ট্রাকচার ও ওয়েব পেজ ডিজাইন। তাহলে শিক্ষার্থীরা তোমরা ছবিগুলো দেখে অনুমান করতে পারলে যে আজকের পাঠটা কি HTML স্ট্রাকচার ও ওয়েব পেজ ডিজাইন। এরপর এই পাঠ শেষে শিক্ষণফল, যে পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে 1 নাম্বার HTML ডকুমেন্টের স্ট্রাকচার সম্পর্কে জানতে পারবে। 2, বিভিন্ন ধরনের ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারবে। এবার আমরা আসি আলোচনায় যে HTML এর স্ট্রাকচার। যে ওয়েব পেজ ডিজাইন করার জন্য HTML ব্যবহার করা হয়। HTML এ তৈরি কোনো ওয়েব পেজের সাধারণত 2টি প্রধান অংশ থাকে, যথা 1, হেড অংশ। এই অংশে টাইটেল বা শিরোনাম, ধরন, সার্চ ইঞ্জিনের জন্য কিওয়ার্ড ও প্রয়োজনীয় কোড বা ওয়েব পেজের তথ্য প্রদর্শনের জন্য দরকার তা থাকে। 2, বডি অংশ। এটি ডকুমেন্টের মূল অংশ, যাতে তথ্য প্রদর্শন করা হয়। তাহলে নিশ্চয়ই শিক্ষার্থীরা HTML স্ট্রাকচারে কয়টা অংশ থাকে? 2টা, একটা হেড অংশ আর হলো বডি অংশ। হেড অংশ কী কী থাকবে? টাইটেল বা শিরোনাম, সার্চের জন্য কিওয়ার্ড, প্রয়োজনীয় কোড এবং ওই তথ্য প্রদর্শন যা দরকার তাই। আর বডি অংশ থাকবে কি? ডকুমেন্টের মূল অংশ, যেসব জিনিস আমরা বা যেসব তথ্য আমরা এখানে প্রকাশ করতে চাই সেটা থাকবে কোথায়? বডি অংশে। দেখো এবার এর একটা স্ট্রাকচার, যে কী কী স্ট্রাকচার। প্রথমে আমাদের কি ডকুমেন্ট টাইপ,
এটা দিলেও হয়, না দিলে হয়। কোনো কমান্ড সেকশন যদি আমরা করি, কোনো মন্তব্য করি, সেক্ষেত্রে আমরা এটা দিতে হয়। কিন্তু মেইনলি আমাদের HTML শুরু হয় কোথা থেকে? HTML ট্যাগ থেকে শুরু হয়, এবং শেষ ট্যাগটাও কি? HTML। এরপর আমাদের হেড সেকশন যেটা আছে, হেড ট্যাগ। হেড ট্যাগ দেখো এখানে, হেড ট্যাগের পর কী আছে? টাইটেল। টাইটেল কি? টাইটেল অফ দ্য ওয়েব পেজ, তারপর টাইটেল ক্লোজ, হেড ক্লোজ। তাহলে হেড থেকে হেড, এটাকে আমরা বলছি হেড ট্যাগ বা হেড সেকশন ট্যাগ। এই হেড ট্যাগের মধ্যে কী থাকে? আমাদের টাইটেল। এরপর আমাদের ওয়েব ডিজাইনের স্ট্রাকচার যে মূল যেটা আছে, বডি। দেখো বডি শুরু, বডি শেষ, বডি ট্যাগ। এর মধ্যে কি আছে? কন্টেন্ট অফ দ্য ওয়েব পেজ, অর্থাৎ যা কিছু আমরা ওয়েব পেজে প্রদর্শন করতে চাই সেটি থাকবে কোথায়? বডির মধ্যে। তাহলে নিশ্চয়ই এবার তোমরা স্ট্রাকচার দেখতে পাবে। কী শুরু হলো? HTML দিয়ে শুরু, আবার সর্বশেষ কী হবে? HTML দিয়ে শেষ হবে। আবার হেড ট্যাগের মধ্যে কী থাকবে? হেড ট্যাগের মধ্যে টাইটেল থাকবে। এখানে যে টাইটেলটা আমরা, টাইটেলের মধ্যে যে লিখবো আমরা, যে সেটা থাকবে কোথায়? ব্রাউজারে টাইটেল বারে প্রদর্শিত হবে। আর আমরা পেজে যেটা দেখতে চাবো সেটা থাকবে কোথায়? বডির মধ্যে। তা নিশ্চয়ই আমরা তোমরা এবার স্ট্রাকচারটা বুঝতে পেরেছ। এবার হলো ডকুমেন্ট টাইপ। আমি এগুলার বর্ণনা দিয়ে যাচ্ছি। ওয়েব ডিজাইনের শুরুতে এটি ব্যবহার করতে হয়। এটি যারা ব্রাউজার বুঝতে পারে কী ধরনের ডকুমেন্ট তাতে প্রক্রিয়াকরণ করতে পারে। 2, HTML এবং HTML ক্লোজ ট্যাগ। এটাকের মাধ্যমে ওয়েব পেজের বিষয়বস্তু প্রকাশ করা হয়। HTML এ প্রোগ্রাম লেখার সমস্ত কোড HTML .HTML এর মাঝে লিখতে হয়। অর্থাৎ যে কোনো ওয়েব পেজ, ওয়েব HTML ডকুমেন্ট HTML দ্বারা শুরু হবে এবং HTML দ্বারা শেষ হবে, এবং সমস্ত ট্যাগই এই HTML থেকে শুরু এবং HTML এর মাঝে লিখতে হয়। এরপর আমাদের আছে কি? হেড ট্যাগ। হেড এবং হেডের ক্লোজিং। হেড ট্যাগ দ্বারা মেইন তথ্য প্রকাশ করা হয় না। এ ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগ ব্যবহার করা হয়। এছাড়া মেটা, লিঙ্ক, বেস, স্টাইল এবং স্ক্রিপ্ট ট্যাগসমূহ ব্যবহার করে কোথায়? হেডের মধ্যে। তবে আমরা সাধারণত হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগটাই বেশি ব্যবহার করি, এবং টাইটেল ট্যাগটা সাধারণত আমাদের ব্রাউজারে টাইটেল বারে প্রদর্শিত হয়। এরপর আমরা আসি টাইটেল এবং টাইটেল ক্লোজ। ওপেন টাইটেল ওপেনিং ট্যাগ এবং টাইটেলের ক্লোজিং ট্যাগ। টাইটেল ট্যাগ ওয়েব পেজের শিরোনাম ধারণ করে, যা টাইটেল বারে দেখা যাবে। এবার হেড সেকশনে কিছু যে আমরা যে বলছি এগুলা, তার কিছু ট্যাগ পরিচিতি। যেমন টাইটেল। দেখো একটা আমরা ছক দিয়েছি, টাইটেল ট্যাগ এবং তার বর্ণনা। টাইটেল শুরু, টাইটেল শেষ। এটা কি? হেড সেকশন ট্যাগ। হেড সেকশনে আমরা এই সমস্ত এই টাইটেল, মেটা, বেস, স্টাইল, স্ক্রিপ্ট, লিঙ্ক, এই ট্যাগগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তবে আমরা বেশি ব্যবহার করি টাইটেল। তো প্রথমে আমরা আসি টাইটেল। ডকুমেন্টের টাইটেল বোঝার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। ব্রাউজারের টাইটেল বার এটি প্রদর্শিত হয়। এবার আসুন মেটা, ওপেনিং ট্যাগ, মেটা ক্লোজিং ট্যাগ। ওয়েবসাইট সম্পর্কিত তথ্য সন্নিবেশ করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। যেমন পেজটি কে তৈরি করছে, তার পরিচয়, তার ওয়েবসাইটের ঠিকানা, ওয়েবসাইটের বিষয়বস্তু, ফন্ট ফ্যামিলি ইত্যাদি তথ্য। এবার বেস। বেস শুরু, বেস ক্লোজ। কোনো ওয়েব পেজের সমস্ত লিঙ্কে একটি ওয়েব পেজের ডিফল্ট লিঙ্ক হিসাবে ব্যবহারের জন্য বেস ট্যাগ ব্যবহার করা হয়। এবার স্টাইল। ডকুমেন্টের ফন্ট, কালার হেডিং ইত্যাদি স্টাইল নির্ধারণ করতে এই ট্যাগ ব্যবহার করা হয়। স্ক্রিপ্ট। ক্লায়েন্ট সাইডে কোনো স্ক্রিপ্ট ব্যবহৃত হবে, ক্লায়েন্ট সাইডে কোন স্ক্রিপ্ট ব্যবহৃত হবে তা নির্ধারণ করতে এই ট্যাগ ব্যবহার করা হয়। এবং লিঙ্ক। ডকুমেন্ট ও বহিস্থ কোনো রিসোর্সের মধ্যে সম্পর্ক তৈরি করতে এই ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে নিশ্চয়ই শিক্ষার্থীরা হেড সেকশনের ট্যাগ সব তোমরা জানতে পারলে। তবে আমরা হেড সেকশনে বেশিরভাগই ব্যবহার করি টাইটেল ট্যাগ। এবার আসো বডি। বডি এবং বডি ক্লোজ। বডি ট্যাগ ওয়েব পেজের কন্টেন্ট ধারণ করে। এটি ওয়েব পেজের মেইন অংশ হিসেবে কাজ করে। এই ট্যাগের সাথে 6টি অ্যাট্রিবিউট, বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, টেক্সট, লিঙ্ক, বি লিঙ্ক, এ লিঙ্ক ব্যবহার করে ওয়েব পেজের বিষয়বস্তুকে দৃশ্যমান
ও আকর্ষণীয় করে উপস্থাপন করা হয়। ওয়েব পেজ ডিজাইন বা তৈরির প্রায় সব কাজই এই ট্যাগের মধ্যে লেখা হয়। তাহলে আমরা আগেই বলেছি যে বডি ট্যাগের মধ্যে আমরা ওয়েব পেজে যা কিছু প্রদর্শন করতে চাই সবই থাকবে বডির মধ্যে। তবে বডির মধ্যে আবার বিভিন্ন অ্যাট্রিবিউট আছে বডির, এগুলো দিয়ে কী করা হয় যে ওয়েব পেজের বিষয়বস্তুকে দৃশ্যমান ও আকর্ষণীয় করে উপস্থাপন করা হয়। এবার আমরা আসো যে বডি ট্যাগের বিভিন্ন অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা কী কী কাজ সেটা আমরা এবং তার কোডটা আমরা দেখি। যেমন প্রথম আছে বিজি কালার, অর্থাৎ বিজি কালার ব্যাকগ্রাউন্ড কালার। এই বিজি কালার অ্যাট্রিবিউট ব্যবহার করে ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন করা যায়। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কী ধরনের বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে সেটা আমাদের রংটা পরিবর্তন করে। এর কোডটা হলো কি, যেমন এখানে বডি অ্যাট্রিবিউটটা আমরা কী দিয়েছি বিজি কালার ইকুয়াল কোটেশনের মধ্যে কি গ্রিন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড বোর্ডে কী হবে গ্রিন হয়ে যাবে। এবার আসো আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট। ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট ব্যবহার করে ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডের ইমেজ ব্যবহার করা হয়। কি ব্যাকগ্রাউন্ডে আমরা আগে দিয়েছি কালার, এবার আমরা কি ইমেজ ব্যবহার করতে পারি। যেমন HTML কোড হচ্ছে কি বডি ব্যাকগ্রাউন্ড ইকুয়াল ইনভার্ট করার মধ্যে ওয়াটারমার্ক ডট জেপিজি, অর্থাৎ একটা ইমেজ জেপিজি ফরম্যাটে একটা ইমেজ আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে যোগ করতে পারি। এবার আসো টেক্সট অ্যাট্রিবিউট। এই টেক্সট অ্যাট্রিবিউট ব্যবহার করে ওয়েব পেজের সকল টেক্সটের রং নির্ধারণ করা হয়। আবার বলছি, টেক্সট অ্যাট্রিবিউট ব্যবহার করে ওয়েব পেজের সকল টেক্সটের রং নির্ধারণ করা হয়। এর জন্য HTML কোড কী হচ্ছে বডি টেক্সট ইকুয়াল ইনভার্ট করার মধ্যে কি ব্লু। তাহলে এইটা যদি আমরা বডিতে দিয়ে দিই তাহলে কী হবে, যত টেক্সট আমরা হবে সবই কী প্রদর্শন হবে ব্লু। এবার আসো লিঙ্ক অ্যাট্রিবিউট। এই লিঙ্ক অ্যাট্রিবিউট ব্যবহার করে ওয়েব পেজের যাবতীয় হাইপার টেক্সট লিঙ্কের রং নির্ধারণ করা হয়। কী করা হয়, হাইপার টেক্সটের লিঙ্কের রং নির্ধারণ করা। এর HTML কোড হচ্ছে কি বডি লিঙ্ক, বডি অ্যাট্রিবিউট লিঙ্ক ইকুয়াল ইনভার্ট করার মধ্যে গ্রিন। এবার বিলিঙ্ক, এই বিলিঙ্ক অ্যাট্রিবিউট ব্যবহার করে ওয়েব পেজের যে হাইপার টেক্সট লিঙ্ক ভিজিট করা হয়েছে তার রং নির্ধারণ করা হয়। যার HTML কোড হচ্ছে কি বডি বিলিঙ্ক ইকুয়াল ইনভার্ট কমা ব্রাউন, অর্থাৎ আমরা লিঙ্কে কী করছি হাইপার টেক্সটের রং নির্ধারণ করছি। আর এবার হলো ওয়েব পেজে হাইপার টেক্সট যেটা ভিজিট করছি তার রংটা কেমন, তো ওইটা করছি আমরা সবুজ গ্রিন। আর যেটা আমরা ভিজিট করা হয়েছে সেটা কী হচ্ছে ব্রাউন। আর আছে এ লিঙ্ক। এ লিঙ্ক অ্যাট্রিবিউট ব্যবহার করে বর্তমানে যে লিঙ্কের উপর কার্সর স্থাপন করা হয়েছে তার রং নির্ধারণ করা হয়। তাহলে HTML করছে কি বডি এ লিঙ্ক ইকুয়াল রেড। তাহলে আমরা দেখো যে হাইপার টেক্সটের লিঙ্ক নির্ধারণ করছি আমরা প্রথম কি গ্রিন, তারপর যেটা ভিজিট করা আছে সেটা করছে ব্রাউন, আর যেটার উপর আমরা যে লিঙ্কের উপর আমরা কাজ রাখবো তার রংটা কী হবে রেড। এগুলো কি এখানে নির্ধারণ করা যাবে, এগুলো হলো অ্যাট্রিবিউট। এবার আমরা একটা মৌলিক গঠনের উদাহরণ দিই। যে প্রথমে আমাদের কি HTML দিয়ে শুরু। এবার কি হেড, হেডের মাঝে কি থাকবে টাইটেল। এখানে যেমন দেখো আমরা টাইটেলে কি দিয়েছি টাইটেল, আবার টাইটেল কি ক্লোজ, কিন্তু আমরা টাইটেল বারে কি লিখেছি মুলাদি গভর্নমেন্ট কলেজ। এই টাইটেল এটি কোথায়, টাইটেলের মধ্যে যেটা দিয়েছি মুলাদি গভর্নমেন্ট কলেজ কোথায় প্রকাশিত হবে টাইটেল বারে। তাহলে এখানে কি আমাদের তাহলে হেডটা ক্লোজ, তাই মেইনলি হেডের মধ্যে থাকবে কে টাইটেল। এবার আমরা আসো মূল অংশ বডি, যে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। বডি ক্লোজ HTML ক্লোজ, আর বডির মধ্যে থাকবে আমরা যে কন্টেন্টটা আমরা ওয়েব পেজে দেখতে চাই সেটা থাকবে কোথায়, যেমন দিস ইজ মাই ফার্স্ট। হতে এইটা যদি আমরা ব্রাউজারে দেখি তার টাইটেল বারে দেখা যাবে মুলাদি গভর্নমেন্ট কলেজ টাইটেল শিরোনামে, আর ওয়েব পেজের বিষয়বস্তুতে বা কন্টেন্টে দেখা যাবে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। তো সেক্ষেত্রে নিশ্চয়ই তোমরা এবার সে মৌলিক গঠন সম্পর্কে জানতে পারলে, স্ট্রাকচারটা জানতে পারলে। এরপর আমরা পরবর্তী ধাপে চলে আসি, যে তাহলে আমরা মৌলিক স্ট্রাকচার সম্পর্কে আগেই জেনেছি এবং তা একটু উদাহরণ দিয়েছি। এবার আমরা টেক্সট ফরম্যাটিংটা, ওয়েব ব্রাউজারের উপাত্ত ও তথ্যকে সুন্দর ও দৃষ্টিনন্দনভাবে উপস্থাপনের জন্য টেক্সটকে বিভিন্নভাবে ফরম্যাটিং করার প্রয়োজন হয়। অর্থাৎ এই কাজটা কোথায় করবো আমরা বডিতে, টেক্সটকে ছোটো বড় আন্ডারলাইন করা হাইলাইট করা ইত্যাদি করার জন্য HTML এর বিভিন্ন ট্যাগ ব্যবহার করা যায়। এই HTML টেক্সট ট্যাগের সংক্ষিপ্ত পরিচয় একটা আমরা দেবো, বিভিন্ন ট্যাগগুলো আমরা সম্পর্কে বলবো এবং কীভাবে সেটা ব্যবহার করা হয় সেটা আমরা দেখব।
যেমন এখানে ট্যাগ আর তার কাজটা কীভাবে কাজটা করে, যেমন বোল্ট বি ট্যাগ টেক্সটে বোল্ড করার জন্য ব্যবহার করে। এখানে দেখো বোল্ট ট্যাগ শুরু হয়েছে, ট্যাক্স ইজ বোল্ড, আবার বি ক্লোজ হয়েছে। তারপর এম্পাসাইজ টেক্সট এম্পাসাইজ করার জন্য ব্যবহার করা হয়। আই টেক্সট ইটালিক করার জন্য ব্যবহার করা হয়। ইউ টেক্সটকে আন্ডারলাইন করার জন্য ব্যবহার করা হয়। সব উদাহরণ সহ দেওয়া আছে এখানে। স্মল টেক্সটকে ছোটো করার জন্য ব্যবহার করা হয়। বিগ টেক্সটকে বড় করে দেখাবার জন্য ব্যবহার করা হয়। এবার আসবো আমরা স্ট্রং গুরুত্বপূর্ণ টেক্সটকে হাইলাইট করার জন্য আমরা ব্যবহার করা হয়। যেমন স্ট্রং থেকে শুরু হবে এবং একসঙ্গে শেষ হয়। তারপর সাবস্ক্রিপ্ট এসইউবি সাব টেক্সটকে সাবস্ক্রিপ্ট করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা যদি লিখি ছালপুরি S2SO4, তাহলে সেক্ষেত্রে আমরা কি এই যে টুটা S2SO4, এই 4 এবং 2টা কি সাবস্ক্রিপ্ট, এটা বোঝাবার জন্য আমরা ব্যবহার। তারপর সুপারস্ক্রিপ্ট টেক্সটকে সুপারস্ক্রিপ্ট করার জন্য, ধরো আমরা লিখি A+B² A² + 2AC + B², এই ধরনের ফর্মুলা লেখার জন্য আমরা কি সুপারস্ক্রিপ্ট ব্যবহার করি। এবার হলো বিলিঙ্ক টেক্সটকে বিলিঙ্ক করার জন্য, বিলিঙ্কিং করার জন্য, অর্থাৎ টেক্সটকে কি জ্বলে নেবে দেখার জন্য এটা আমরা ব্যবহার করি। এবার হলো বিয়ার এক লাইন ফাঁকা করার জন্য আমরা কি করি বিয়ার ট্যাগ ব্যবহার করি। এবার এইচআর সমান্তরাল লাইন তৈরি করার জন্য আমরা ব্যবহার করি কি এইচআর। এবার অ্যাব্রিভিয়েশন ট্যাগ এটা আমরা ব্যবহার করি। তারপর H1 থেকে H6 ডকুমেন্ট বা প্যারাগ্রাফের শিরোনাম লেখার জন্য হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। যেমন H1 বাংলাদেশ, H1 ক্লোজ, এই 6টা আমাদের হেডিং ট্যাগ আছে। H1 H2 H3 H4 H5 H6 এগুলো আমাদের হেডিং ট্যাগ। আমাদের যখন কোনো শিরোনাম দিই তখন এটা ব্যবহার করি। তবে H1 সবচেয়ে বড়, পর্যায়ক্রমে H2 ছোটো, H3 আরও ছোটো, H4 আরও ছোটো, H5 আরও ছোটো, H6 আরও ছোটো। এবার আমাদের আছে প্যারাগ্রাফ ট্যাগ পি। প্যারাগ্রাফ তৈরির জন্য আমরা পি বা প্যারাগ্রাফটা ব্যবহার করি। যে কোনো প্যারাগ্রাফ আমরা কোনো লেখাকে যদি প্যারায় প্যারায় ভাগ করতে চাই সেক্ষেত্রে আমরা কি প্যারাগ্রাফ ট্যাগটা ব্যবহার করি। এবার হলো কিউ, এই ট্যাগের মধ্যে লেখাকে কোটেশনের মধ্যে কি প্রদর্শন করা হয়। যদি আমরা কোটেশন দিয়ে দেখতে চাই সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। তারপর হলো এলআই লিস্ট, এইটাকে ভিতরের লেখাকে লিস্ট আকারে প্রদর্শন করি। যেমন আমরা বাজার লিস্ট করি, এগুলোকে আমাদের লিস্ট আকারে থাকে। তারপর ওয়েল অর্ডার লিস্ট তৈরিতে ব্যবহৃত হয়। ইউএল আনঅর্ডার লিস্ট তৈরিতে ব্যবহৃত হয়। এবার আছে আমাদের পূর্বে ফরম্যাট করা কোনো টেক্সটে প্রদর্শন করতে কি এটা ব্যবহৃত হয়। অর্থাৎ এই প্রি ট্যাগ এমন, আমি যেভাবে বডির মধ্যে প্রি ট্যাগ ব্যবহার করে যেভাবে লিখব ব্রাউজারে কি বা আউটপুট তার সেভাবেই কি প্রদর্শিত হবে। এবার হলো ডেল ট্যাগ, টেক্সটের মাঝখানে দাগ টেনে সেটি কেটে ফেলা হয়েছে এমন বোঝাতে এই ট্যাগ ব্যবহার করা। এই ট্যাগের সিনটেক্স কি ডেল, তারপর কি টেক্সট আবার ডেল, তাহলে দেখা যাবে কি যে টেক্সটের মাঝখানে একটা কাটা দাগ দিয়ে কি এটা হয়েছে। তারপর কি আছে ইনসার্ট আইএনএস, ডকুমেন্টে কোনো টেক্সট ইনসার্ট করার জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয়। সেন্টার টেক্সট বা কোনো ছবিকে কেন্দ্রে অ্যালাইন করার জন্য কি এটি ব্যবহার করা হয়। এবার হলো স্পান, ওয়েব ডকুমেন্টের একটি সেকশন নির্ধারণ করার জন্য ব্যবহৃত হয়। আর মার্ক কোনো লেখাকে হাইলাইট করার জন্য কি এই ট্যাগ ব্যবহার করা হয়। এর সিনটেক্সকে মার্ক টেক্সট মার্ক, তাহলে এখানে মার্ক লেখাটি কি হাইলাইট হয়েছে। এই যে দেখো যে মার্ক লেখাটি কি এখানে হাইলাইট হয়ে গেছে। এবার আমরা আসি যে ফরম্যাটিং ট্যাগ, তাহলে আমরা পূর্বে কি ফরম্যাটিং ট্যাগ বিভিন্ন ধরনের ফরম্যাটিং ট্যাগের কাজ কি সেটা আমরা দেখলাম। মেনলি এই যে ফরম্যাটিং ট্যাগ এটা আমরা ব্যবহার করব কোথায়, এটা ব্যবহার করব বডি অর্থাৎ ওয়েব পেজের কন্টেন্ট প্রকাশ করার জন্য, তথ্য প্রকাশ করার জন্য, সেটাকে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য আমরা ফরম্যাটিং ট্যাগটা ব্যবহার করে থাকি। এবার আমরা ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে একটি ওয়েব পেজ আমরা কীভাবে তৈরি করব। তা আমরা আগে তৃতীয় ক্লাসেই বলেছি যে আমি আর নোটপ্যাড, তাহলে আমরা কী বলছিলাম যে এই ওয়েব পেজ HTML ওয়েব পেজ তৈরি করতে হলে আমরা একটা টেক্সট এডিটর দরকার। সেই টেক্সট এডিটর কী ছিল নোটপ্যাড। তাহলে আমরা নোটপ্যাড কীভাবে আমরা ওপেন করব কম্পিউটারে অথবা মোবাইলে, তারপর আমরা কীভাবে সেটা সংরক্ষণ করব এবং কীভাবে সেটা প্রদর্শন করব সেটা আগেই আমরা দেখেছি। এবার আমি আর তোমাদের সেটা দেখাবো না বারবার যে কীভাবে ওপেন করে, কীভাবে সেভ করে, কীভাবে প্রদর্শন করে। এবার শুধুমাত্র আমি তোমার কোডে যে HTML যে আনটাইটেল নোটপ্যাড, যে নোটপ্যাডের যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সেখানে আমি কোডগুলো লিখব এবং ব্রাউজারে কীভাবে প্রদর্শিত হয় সেই প্রদর্শিত হওয়ার পর ফলাফলটা কীভাবে পাওয়া যায় সেটা আমরা দেখব। তাই আমরা প্রথমেই কি ফরম্যাট ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করি যে তার HTML কোড। দেখো এখানে হেড, টাইটেলের মধ্যে কী আছে মূলাদি গভ কলেজ, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ। তারপর এখানে দেখো ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে আমরা বলবো যেমন দিস বি দিয়ে শুরু করছি বোল্ড ট্যাগ, আমি আলোচনা করি দিস টেক্সট ইজ বোল্ড ক্লোজ,
তারপর আমরা কি দিচ্ছি বিআর, অর্থাৎ নিচের লাইনে প্রদর্শন করার জন্য। তারপর আই, দিস টেক্সট ইজ ইটালিস, আই ক্লোজ। তারপর দিস টেক্সট ইজ আন্ডারলাইন, কি দিচ্ছি আমরা ইউ। বিগ, দিস ইজ কম্পিউটার, বিগ। তারপর দিস ইজ সাবস্ক্রিপ্ট, সাব ক্লোজ, অ্যান্ড সুপারস্ক্রিপ্ট, সুপার ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। তাহলে এখানে আমরা কি দেখলাম, হেড থেকে শুরু করেছি। HTML এখানে একটা স্ক্রিনে দেখা যাচ্ছে না, সেটা হলো কি আমাদের যে HTML দিয়ে আমাদের শুরু করার কথা ছিল। তোমরা এখানে সংশোধন করে নাও যে হেডের উপরে HTML ছবি হয়তো বা মিস্টেক হয়ে গেছে, যে হেডের উপরে একটা কী হবে আমাদের HTML হবে। HTML দিয়ে শুরু হবে, HTML দ্বারা শেষ হবে। তাহলে এর আমরা কীভাবে আমরা দেখতে পাচ্ছি আউটপুটটা দেখো, এই যে দেখো যে কী দেখা যাচ্ছে, টাইটেল বারে মুলাদি গভ কলেজ, দিস টেক্সট ইজ বোল্ড, ওই যে আমরা তারপর নিচে লাইনে দিয়েছি, বিআর ট্যাগ ব্যবহার করছি, এই জন্য নিচের লাইনে লিখেছি দিস টেক্সট ইজ ইটালিক, দিস টেক্সট ইজ আন্ডারলাইন, দিস ইজ কম্পিউটার, ওই দেখো সাবস্ক্রিপ্ট হয়েছে, আবার ওটা কি সুপারস্ক্রিপ্ট। তো এইভাবে আমরা কি আউটপুটটা পাবো। এর পরবর্তী দেখো যে ওই যে আমরা যে একই আউটপুট আমরা দেখাচ্ছি যে টাইটেল বারে কী প্রদর্শিত হচ্ছে, মুলাদি গভ কলেজ, তাই দিস টেক্সট ইজ বোল্ড, দিস টেক্সট ইজ ইটালিক, টেক্সট ইজ আন্ডারলাইন, দিস ইজ কম্পিউটার, আর কি দিস ইজ সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট। তো এই যে আমরা আউটপুটটা পেয়েছি, এই আউটপুটটা তোমাদের আগেই আমি বলেছি যে কীভাবে ব্রাউজারে ওপেন করতে হয়, কীভাবে কোডটা লিখতে হবে। এবার আমরা আর একটা নিয়ে আলোচনা করি যে ব্রেক ট্যাগ। ওই যে আমরা বলছি যে কোনো লাইনকে যদি আমরা পরের লাইনে যেতে চাই, তাহলে মাথায় আমাদের কী ব্যবহার করতে হবে, ব্রেক ট্যাগ। এটা আবার এমটি ট্যাগ। আর একটা আছে কি নন ব্রেকিং স্পেস। আমরা অনেক সময় যদি একটা স্পেস বেশি দিতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ট্যাগটা ব্যবহার করা হয়। কেন আমরা যদি এই নন ব্রেকিং স্পেসটা ব্যবহার করি, তাহলে একা যদি 3টে 4টে স্পেস আমরা দিতে চাই, সেক্ষেত্রে এই স্পেসটা ব্যবহার করি। আর যদি আমরা না দিই, এই ট্যাগটা ব্যবহার না করি, তাহলে কি আমাদের যত স্পেসই দিই না কেন সেটা শো করবে না। সেক্ষেত্রে আমরা একটা দেখি, যেমন এখানে দেখো HTML হেড, টাইটেল মুলাদি গভ কলেজ, হেড, তারপর বডি। যেমন এখানে পি প্যারাগ্রাফটাকে আমরা এখনই বলবো না, প্যারাগ্রাফ সামনে আমরা বলবো। আমরা বুক, পরের লাইনে দিয়েছি পেন, পরের লাইনে দিয়েছি খাতা, আবার পরবর্তী আর একটা লাইন দিয়েছি দিসের পর 2টে স্পেস, ইসের পর 5টা স্পেস, ফার্স্ট ওয়েব পেজ, বডি, HTML ক্লোজ। তাহলে এক্ষেত্রে আমরা দেখো হেডের মধ্যে টাইটেল দিয়েছি, টাইটেল ঠিক আছে। বডির মধ্যে আমরা বুকের নিচে লিখছি পেন, নিচে খাতা। তাহলে আমাদের কি ওই ব্রাউজারকে এভাবেই প্রদর্শন করা ছিল। কিন্তু আসলে আমাদের এই ব্রেক ট্যাগ যদি আমরা ব্যবহার না করি এবং ওই NB নন ব্রেকিং স্পেস যদি ব্যবহার না করি, তাহলে আমাদের এই যে আমরা যেভাবে দেখি বডির মধ্যে যেভাবে আমরা সেট করছি, সেভাবে আমাদের দেখা যাবে না। দেখো তাহলে এই যেভাবে আছে, আমরা এভাবে যদি আউটপুটটা দেখতে চাই, তাহলে কীভাবে দেখা যায়। দেখো যে আমরা বুক, পরের লাইনে লিখেছিলাম পেন, পরের লাইনে লিখেছিলাম খাতা, কিন্তু আমরা 3টাই কি ওখানে আমরা কোডে HTML কোডে আমরা 3 লাইনে লিখলেও আমরা পেয়েছি কি বুক, পেন, খাতা 1 লাইনে। তারপর আমরা দিসের পর ওখানে কি 2টা স্পেস দিয়েছিলাম, ইজের পর 5টা স্পেস দিয়েছিলাম, কিন্তু আমরা কি দেখলাম যত স্পেসই দেয় না কেন সেটা আর এখানে শো করবে না, সেটা একসাথেই কি শো করবে। তো নিশ্চয়ই তোমরা এবার বুঝতে পেরেছো যে ব্রেক এবং নন ব্রেকিং স্পেস এর ব্যবহার কি। এবার আমরা এইটাই আবার একটা কোড দিয়ে দেখি যে ব্রেক ট্যাগ এবং নন ব্রেকিং। দেখো এখানে জায়গায় সবই ঠিক আছে, পি বুক 1 লাইনে লিখেছি আমরা, কিন্তু বুকের মাথায় আমরা কী দিয়েছি একটা এমটি ট্যাগ, ব্রেক ট্যাগ, বিআর। আবার পেনের পর কী দিয়েছি বিআর, খাতার পর কী দিয়েছি আমরা বিআর, শেষ করেছি। আবার পরবর্তী দেখো কয়টা নন ব্রেকিং স্পেস দিয়েছি, 1টা 2টা 3টা 4টা। তারপর কী দিয়েছি 3টার পর দিয়েছি ইজের পর আবার দিয়েছি কয়টা 2টার পর দিয়েছি মায়ের পর দিয়েছি নন ব্রেকিং স্পেস 1টা 2টা 3টা 4টা 5টা। তারপর দিয়েছি ফার্স্ট ওয়েব পেজ। তো আগেরবার কিন্তু আমরা কি স্পেসটা ওখানে দিয়েছিলাম, এবার কি আমরা স্পেসটা যতটা যেখানে স্পেস দরকার সেখানে আমরা কি ব্যবহার করছি নন ব্রেকিং স্পেস। তাহলে এবার দেখো আমাদের আউটপুটটা কেমন হবে। এই যে দেখো এবার কি বুক ব্রেক ট্যাগ ইউজ করেছি, পেন ব্রেক ট্যাগ ইউজ করেছি, তাহলে কি এবার নিচে দেখা আসে। তারপর দিসের পর 2টা নন ব্রেকিং স্পেস ব্যবহার করছি, হয়েছে। ইজের পর 2টা ব্যবহার করছি, 3টে ব্যবহার করছি, দিসের পর 3টে হয়েছে। ইজের পর 2টা ব্যবহার 2টা, মায়ের পর 5টা ব্যবহার করে দেখো এবার স্পেস হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই শিক্ষিতা তোমরা ব্রেক এবং নন ব্রেকিং স্পেস ব্যবহার শিখতে পেরেছ। তাহলে পাঠ শেষে শিক্ষিতা কী কী শিখতে পারলে আজকে HTML ডকুমেন্টের স্ট্রাকচার সম্পর্কে জানতে পারলে,
যে স্ট্রাকচার কী, স্ট্রাকচারের কাজটা কী আমরা দেখিয়েছি, তোমরা সম্পর্কে জানলে। এরপরে তোমরা বিভিন্ন ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি শিখতে পারলে। এখানে আমরা কী কী ফরম্যাটিং ট্যাগ শিখিয়েছি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রং, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। তারপর আমরা কি দেখিয়েছি, ব্রেক এবং নন ব্রেকিং স্পেসের ব্যবহার। সামনের ক্লাসগুলোতে আমি পর্যায়ক্রমে আরও বিভিন্ন ট্যাগ সম্পর্কে তোমাদের নিয়ে আলোচনা করব। তো আমরা যে ট্যাগগুলো নিয়ে আলোচনা করেছি সবই হয়েছে কি, সবই কোথায়, বডি ট্যাগের ভিতরে কাজ করবো, অর্থাৎ ওয়েব পেজের তথ্যকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য কি আমরা এটা ব্যবহার করতে শিখেছি। তো এগুলো তোমরা শিখতে বললে পর্যায়ক্রমে আমি আরও পরবর্তী ক্লাসগুলোয় পর্যায়ক্রমে আমি সব ট্যাগগুলো নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটারই কি তোমাদেরকে কোডটা এবং তার আউটপুটটা দেখাবো। তাই আমি এর আগেও আমরা বলেছি, যে আগের ক্লাসেও বলেছি যে তোমাদের বারবার আমি কীভাবে HTML টেক্সট এডিটর নোটপ্যাড ওপেন করতে হয়, সেভ করতে হয় এবং কীভাবে সেটা ব্রাউজার দিতে, সেটা দেখাবো না, যেহেতু প্রথমে দেখে নিয়েছি। আবার পর্যন্ত তোমরা 3 নম্বর ক্লাসটা খুঁজে দেখে আবার দেখে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের বারবার প্রয়োজন নয়, শুধুমাত্র আমরা এবার নোটপ্যাডটা ওপেন করেই সেখানে কীভাবে কোডটা লিখবো এবং সেভটা তোমরা করে কীভাবে আমরা ব্রাউজারে ওপেন করবো সেটাতে। ব্রাউজার তোমরা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারো। আমি এখানে মজিলা ফায়ারফক্স ব্যবহার করছি, তোমরা গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, ইউসি ব্রাউজার, অপেরা মিনি, যে কোনোটাই তোমরা ব্যবহার করো, সবটার জন্য কি একই ফলাফল দেবে। এবার তোমাদের আমি একটা ছোট্ট বাড়ি কাজ দিই। যে বাড়ি কাজটা হয়েছে কি, যে বিভিন্ন ধরনের ফরম্যাটিং ব্যবহার করে ওয়েব পেজ তৈরি বাসায় অনুসরণ করবে। আমি যে ট্যাগগুলো দিয়ে তোমাদেরকে দেখিয়েছি এগুলো তোমাদের মোবাইলে অথবা কম্পিউটার যদি থাকে সেখানে তোমরা তৈরি করে তোমরা চেষ্টা করবে, অনুশীলন করবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ সবাই তোমরা সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় থাকবে। এই যে বাসায় থেকে যে সময়টুকু এটি তোমরা লেখাপড়া করে ক্ষতি পুষিয়ে নেবে এবং আশা করি তোমরা এতে উপকৃত হবে। এই সময়টুকুর যথার্থ ব্যবহার করবা। সবাইকে থ্যাংক ইউ।